তো গাইজ আমরা এখন খুঁজে খুঁজে বেড়াচ্ছি যে কি খাবো না খাবো। তো এখানে আম দেখতে পেলাম আর এখানে জাম দেখতে পেয়েছি। আমের কালারটা দেখো, আর কিচ্ছু বলবো না, আমের কালারটা। তো গাইজ আপাতত মাঠে এসে ভিজে টিজে পুরো একাকার হয়ে গেছি, কারণ ভিডিও বানাচ্ছিলাম এখানে একটা। এদিকে এর অবস্থা দেখো, দেখো নাচা শুরু করে দিয়েছে। তো গাইজ এই বছরের প্রথম ফল জাম, একটা খেয়ে দেখা যাক স্বাদ কেমন হবে। বছরের প্রথম ফল জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আর আমি খুব একটা কিন্তু ভালো নেই, কারণ সকালবেলায় হুট করে শুরু হয়ে গেলো সর্দি। মানে বসে থাকতে থাকতে ঘুম থেকে উঠলাম, জাস্ট বসে রয়েছি মানে বাড়িতে চাটা খাওয়ার পরে, মানে সর্দি স্টার্ট। সেই যে শুরু হয়েছে, এখন বাজে প্রায় 12টা, এখন পর্যন্ত মানে সর্দি ভালোই হলো না। তবে জানি না এই সর্দি কখন ভালো হবে, কারণ হচ্ছে এরকমটা হয়ে থাকে, মানে আমার হুটহাট করে সর্দি লেগে যায়, যেহেতু ঠান্ডা লাগা আছে, তো ওই জন্যই মানে হুটহাট সর্দি লেগে যায়। মানে বিশেষ করে সকালবেলায় ঘুম থেকে এরকমটা হয়েই থাকে প্রায়। তবে অনেক দিন হয়নি, আজকে প্রায় 3-4 মাস পরে এরকম হলে যেন সকালবেলায় ঘুম থেকে ওঠেই হট করে সর্দি লেগে যাওয়াটা। তো যাই হোক, আজকে হচ্ছে উইকলি চ্যালেঞ্জের ডে 2। ডে 1-এর ভিডিও আপলোড হয়ে গেছে, তোমরা দেখেছো কিনা জানি না, তবে না দেখলে অবশ্যই একবার চেক আউট করে আসতে পারো ডে 1-এর ভিডিওটা। কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে। তবে দেখা যাক আজকে ডে 2 আজকের ভিডিও কেমন হয় না হয়। তো এখন বসে রয়েছি মানে দোকানের বাইরে একটা মাচান রয়েছে, তো সেখানে বসে রয়েছি এখন। এর আগের দিনও তোমরা এই ভিডিও দেখেছো এখানে থাকার ভিডিও আর কি। তো যাই হোক, এখন বাজে প্রায় বেলা 11:30 বাজে। তো সকাল থেকে ভিডিও কন্টিনিউ করিনি, এই কারণে দোকানে এসেছিলাম, ওই জন্য ভিডিও আর করিনি। আর যে মানে কালকে সেম ভিডিও, আজকেও সেম, এই জন্য ভিডিওটা সকাল থেকে কন্টিনিউ করিনি। তো যাক, এখন থেকে কন্টিনিউ করছি। তো 12টা বাজলে বাড়ি যাবো বাড়ি। তো আর এখন দোকানে কাস্টমার নেই, ওই জন্য এখন এখানে বসে রয়েছি। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে একটু পরে। তো গাইজ আমরা এখন খুঁজে খুঁজে বেড়াচ্ছি যে কি খাবো না খাবো। তো এখানে আম দেখতে পেলাম আর এখানে জাম দেখতে পেয়েছি। তো জামগুলো, এই গাছটা তো জীবনে কোনোদিন চোখেই থাকেনি, আজকেই প্রথম দেখছি গাছটাকে। আর প্রচুর জাম হয়েছে, প্রচুর। আর জামগুলো সব পেকে গেছে। তো চলো এখন আম জাম সব পারপর খাবো। তো এটা গাছ হচ্ছে পিকুদের গাছ, এটা এই যে ম্যানের গাছ। ম্যান আমাদের খেতে দিচ্ছে, এটা আমাদের কপাল ভালো। জাম টাম, তুই উঠবি গাছে? উঠবি না? কে উঠবে? এটা ছোট গাছ তো, এটা জামটা তো পার আগে। এটা মশাই নিয়ে আয়, মশাই নিয়ে আয়। এই দেখো জাম, এই দেখো। টেস্ট কেমন? মিষ্টি আছে? তো চলো আবার এখন জাম টাম পারা যাক, না জাম আম পারা যাক। এদিকে আমের কালার দেখো, মানে এদিকে বিদ্যুৎ গেছে পারতে, বিদ্যুতের গাঞ্জি রং যেমন, আমের রঙও তেমন, একদম হলুদ। বিদ্যুৎ তো কালার সঙ্গে ম্যাচ করে গেছে রে। ক্যাশ নেই, ক্যাশ নেই। ক্যাশ দিলে কিন্তু একদম তুলতুল হয়ে যাবে, পে হয়ে যাবে। কালার হয়েছে নাকি শুধু? ও কি কালার! কালার দেখে আমাকে ইচ্ছে হচ্ছে রে। আমি খাই না, কিন্তু কালার দেখে তো ইচ্ছে হচ্ছে। আমের কালারটা দেখো, আর কিচ্ছু বলবো না, আমের কালারটা কোনো কথাই হবে না। আমের কালার নিয়ে এরকম গাছ পাকা আম খেতে যা লাগবে না, সেই লাগবে সেই। আর স্বাদ তো অসাধারণ হবে। প্রত্যেকটা মানে আমের কালার দেখো শুধুমাত্র। এটা একটু পাখিতে খেয়ে নিয়েছে, তাছাড়া ওয়াও, কিন্তু কালার অসাধারণ কালার আমের। এসব কিনতে গেলে মনে হয় 100 টাকা কেজি নেবে মনে হয়। ও অসাধারণ কালার, অসাধারণ। তো গাইস এই বছরের প্রথম ফল জাম, একটা খেয়ে দেখা যাক স্বাদ কেমন হবে। সেই স্বাদ গাইস, অসাধারণ স্বাদ। গাইস এদিকে নীল উঠে পড়েছে এখন জাম পাড়তে। ওই তো হাতে চলে এসছে জাম দ্বীপের, নীলের, সরি। কাজ দেখো কি কাজ হচ্ছে এখন। এই তো বাহুবলী, বাহুবলী, এটা কি করলা বাহুবলী? দেখিস এবার, দেখিস। ওর পায়ে লাগবে এবার। চোখ সামলে। ঠুসি দেওয়ার স্টাইল এটা, নিচ থেকে ওপর ছুঁড়ে। ও আস্তে আস্তে ধীরে সুস্থে পারবি। জক্কা হয়ে যায় মনে হচ্ছে।
বছরের প্রথম ফল, জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। নড়া 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 তাড়াতাড়ি নড়া। গাইস আমাদের প্রসেসিংটা মনে হচ্ছে ভুল ভাল হচ্ছে, আমাদের প্রসেসিং ঠিকঠাক হচ্ছে না, যার জন্য জাম করতে খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ এই তো ঠিকঠাক হচ্ছে এবার। গাইস জাম পাতে গিয়ে আম পড়ে যাচ্ছে। সত্যি গাইস খেতে কি এমন হবে না হবে জানি না, কিন্তু কালার অসাধারণ কালার। আম পড়ে আম হয়ে গেছে খাম, তো জামও হচ্ছে এখানে খাম। একটা জাম যদি ভালো হয় তো ভালো লাগে, একটা জামও ভালো নাই, সবই কানা পুকরা। কি করব, পেটের দায় খেতে হবে। গাই এই যে জাম কোথায় ধরেছে, সব ওকে আছে, তুই পাততে লাগ শুধু। হ্যাঁ হ্যাঁ ওকে আছে একদম, বিদ্যুতের মাথায় পড়বে, তুই চাপ নাই তোর। তো দেখা যাক আর কতগুলো জাম পাওয়া যায়, এবং একটা জাম এখন মধ্যে ভালো পাইনি, তো দেখা যাক কতটা জাম ভালো পাওয়া যায় কিনা। মেন মুদ্রা কথা যেটা যে জাম ভালো পাওয়া যাবে কিনা। তোর মাথাতেই পড়বে, তুই তো ওখানে দাঁড়াতে ওইদিকে যায় আগে। আমতলার দিকে তাই তো, নে লাউ কর হচ্ছে। গাইস জাম খাচ্ছে দেখো, মানুষ না কি আমি বুঝতে পারছি না। নাই রে জামা। তো গাইস এদিকে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির মাঝে ছাতা নিয়ে ভিডিও করছি। তো মানে বৃষ্টিতে ভিজতে ভালো লাগছে, কিন্তু ছাতাটা ধরেছে অন্য একটা কারণে, কারণ ফোনটা ভিজে যাবে, তো হয়ে যায় পুরো শেষ হয়ে যাবে গাইস, শেষ। তো চল একটা ভিডিও করে মানে রিলস বানিয়ে দেন, কথা হচ্ছে। তো গাইস আপাতত মাঠে এসে ভিজে টিজে পুরো একাকার হয়ে গেছি, কারণ ভিডিও বানাচ্ছিলাম এখানে একটা। এদিকে এর অবস্থা দেখো, দেখো নাচা শুরু করে দিয়েছে, আর এদিকেও খালি গায়ে দাঁড়িয়ে আছে কেন কি জানি না। তো যাই হোক গাইস আজকে ভিজে মানে খুব একটা ভিজতে পারিনি, কারণ বৃষ্টি সেভাবে হলো না। বৃষ্টি যদি জমিয়ে বৃষ্টি হলে একটা আলাদা রকমের ফিলিংস হতো, ভালো লাগতো, সেটা আজকে আর হলো না। কি করবো বলো, কিছু করার নেই। তবু আমরা ওয়েট করছি যদি বৃষ্টি পড়ে, আমরা বৃষ্টির অপেক্ষায় আছি, বৃষ্টির অপেক্ষায় আমরা এখানে বসে রয়েছি। তো দেখা যাক কতক্ষণ বৃষ্টি হয়, তো চলো দেখা যাক। বানালাম তো রিলস বানিয়ে মোটামুটি স্যাটিসফাই হতে পারিনি, কারণ যেহেতু বৃষ্টি পড়ছে না সেহেতু প্রচন্ড আমরা অপেক্ষায় রয়েছি যে কতক্ষণে বৃষ্টি পড়বে। বৃষ্টি অপেক্ষা করতে করতে আমরা নিজেরাই বোর হয়ে যাচ্ছি, নিজেরা কোনো ভিডিও করতে পারছি না। দেখো জামা অবস্থা দেখো এরকম হয়ে গেছে পুরো। তো দেখা যাক কেমন কি হয় না হয়, যদি বৃষ্টি হতে খুব ভালো হয় তাহলে আমরা ভালো ভালো ভিডিও বানাতে পারবো, এখানে রিলস ভিডিওটা ভালো বানাতে পারবো। তো সেটা এখন অপেক্ষায় আছি, তো দেখা যাক কি হয়। আর বৃষ্টি আমাদের গ্রামে খুবই দরকার, কারণ হচ্ছে এখানে যে পাট রয়েছে সেগুলোতে প্রচন্ড বৃষ্টি দরকার রয়েছে, নাহলে পাটগুলো বড় হচ্ছে না, হচ্ছে না, মানে ফসলের প্রচন্ড ক্ষতি হয়ে যাচ্ছে বৃষ্টি না হলে। তো দেখা যাক বৃষ্টি হয়, সে আছে আমরা আছি, আমরা তো চাষি, বৃষ্টির অপেক্ষায় থাকি। ये क्या कर रहा है तू? इसका दिमागी संतुलन ठीक नहीं है, इसका इलाज करना पड़ेगा। তো গাইজ অনেক চেষ্টা করলাম, বৃষ্টির অপেক্ষায় থেকে থেকে আমরা বোর হয়ে গেছি। এবার আমরা বাড়ি চলে যাব, কারণ হচ্ছে এতক্ষণ ধরে ভিজে থাকলে ঠান্ডা লেগে যাবে। অলরেডি সকালবেলায় বলেছি যে সর্দি লেগে গেছে, তো এখন মোটামুটি ভালো হয়ে গেছে। তো ভিজলাম তো আবার হবে জানি, বুঝতে পারছি। তো আপাতত চলো বাড়ি যাওয়া যাক, দেন তোমাদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে। তো চলো এখন ওই যে বিকেলবেলা আর বেরিয়ে পড়লাম এখন দোকানের উদ্দেশ্যে। বুঝতেই পারছো বিকেল হলে তো দোকানে চলেই যায় আর কি। তো আজকে আসতে একটু দেরি হয়ে গেল, এখন প্রায় 5:30 বেজে গেছে। মানে ওখান থেকে ভিডিও করে আসার পরে মানে ঘুমিয়ে গেছিলাম, স্নান খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে গেছিলাম। তারপরে এখনই উঠলাম, উঠে দেখি 5:30 বাজে। তো যাই হোক চলো এখন আমাদেরকে দোকানটা খুলি, তারপর দেখি কী হচ্ছে না হচ্ছে। তো চলো আর জেসিবি ফেসিবি নিয়ে সব দিকে চলছে, এখন বালি ফেলেছে এখানে। এবার কী হয় বালিগুলো না আমরা এই রাস্তা নিয়ে যেতে হয় না, মানে বড় গাড়ি ঢোকাতে দেয় না, ওই জন্য এভাবে এখান থেকে ট্রাক্টর করে নিয়ে যাই। তো এখন আপাতত দোকানে রয়েছি, কিন্তু এখন কিন্তু দোকানের বাইরে, কারণ তোমরা তো জানোই যে দোকানের ভেতরে থাকতে তো খুব একটা ভালো লাগে না কাস্টমার না থাকলে। তো একটা জিনিস যেটা বুঝলাম যে যারা ব্লগ করে এবং দেখি যে 7 দিনে 7টা ব্লগ কিংবা ডেইলি মানে 30 দিনে 30টা ব্লগ, সত্যি মানে বিশালই মুশকিল 30 দিনে 30টা ব্লগ দেওয়া আর কি, কিংবা 7 দিনে 7টা দেওয়া আমার কাছে বিশাল ব্যাপার হয়ে যাচ্ছে। তার মধ্যে ব্লগের কন্টেন্ট কী হবে, কী ব্লগ দেবো এটাই মনে হচ্ছে।
তো চলো চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি, তখন তো কমপ্লিট তো করতেই হবে, যেহেতু 7 দিনে 7টা দেবো বলেছি, অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। 2টো তো হয়েই গেল, আর কটা, আর 5টা ও হয়ে যাবে, চিন্তা নেই। দেখা যাক কী হচ্ছে না হচ্ছে, তোমার সাথে সমস্তটাই শেয়ার হচ্ছে। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে একটু পরে। আপাতত দোকান বন্ধ করে চলে এসেছি বাড়ি, এবং বাড়ি এসে বেরোচ্ছি আমাদের পাশে একটা গ্রামে, সেখানে কীর্তন হচ্ছে, আশা করি সেখানে ঘুগনির দোকান বসবে। তো বেসিক্যালি ঘুগনি খেতেই যাওয়া আর কি। তো দেখা যাক মানে বসেছে কিনা, এবং বসে থাকলে খাওয়াও যাবে আর কি। তো চলো আপাতত যাওয়া যাক। আর এদিকে দাঁড়িয়েছি তোমার পিজুসের জন্য, পিজুসও যাবে সাথে। তো চলো ও আসুক, দেন বেরোবো। তো গাইস মেলায় গিয়ে প্রথমে যেটা খোঁজ হয় সেটা হচ্ছে ঘুগনি। তো পেয়ে গেছে হাতের সামনে, তোমরা তো শুনলেই যে অর্ডারও করে দিয়েছি। আর সাথে লাগবে পাঁপড়, তো সেটাও রেডি। পাঁপড়, ঝুড়ি ভাজা, তারপরে তোমার এদিকে আরেকটা কিনেছিলাম, হ্যাঁ আরেকটা নিয়েছিলাম তোমার এই ডাল, মানে ডাল বড়া আর কি। যাক এগুলো খেতে বেশ ভালোই লাগছিলো। আর তারপরে শেষে নিয়েছিলাম একটা আইসক্রিম। তাহলে চলো আইসক্রিম নিই, আর এদিকে আইসক্রিমটা খাবো, খেয়ে ভাবছি বাড়ি চলে যাবো, কারণ বেজে গেছে 9:30। বাড়িকে ভিডিও এডিট করতে হতো, ওই জন্য বাড়ি চলে আসলাম তাড়াতাড়ি। মন্দির থেকে চলে আসলাম বাড়ি। আজকে ভিডিও কন্টিনিউ করছি না। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর DA3 ব্লগের জন্য রেডি থাকো।